कहाँ जीऊ हम तो अच्छे से जी रहे हैं এই যে দেখছো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। দিনটি ছিল বুধবার, তখন বাজে ওই 7টার মতো, 7টা সাড়ে 7টা হবে। গিয়েছিলাম একটু বাজারে। অনেক দিন থেকে একটা ভিডিও বানানোর স্ট্যান্ড নিতে যাচ্ছিলাম, বাজারে যাওয়াই হচ্ছে না। একা একা তো কোথাও বেরোতেই ইচ্ছা করে না। তো একদিন একটা ভাগ্নিকে বলেছিলাম যাওয়ার জন্য, তো হঠাৎ করে তার নাকি অনেক মাথা ব্যথা শুরু হয়েছিল, সে কারণে আর সেদিন যাওয়া হয়নি। তো আজকে সময় করে চলেই গেছিলাম। দুটো স্ট্যান্ড দেখেছিলাম, একটা এটা ট্রাইপড আর একটা হচ্ছে রিং লাইট শুদ্ধ আছে স্ট্যান্ড, সেটা হচ্ছে ডিজিটেকের। আর ডিজিটেকের না দামও খুব, ওইটা ছিল 2600 টাকা। তো আমি অত দামি নিব না, এই কম দামি ট্রাইপডটা নিয়ে চলে আসলাম বাড়ি। আর সাথে নিয়ে নিয়েছি মিষ্টি দই। এখানে নাকি হাফ কেজি মিষ্টি দই আছে, ভাবা যায়। আমার তো মনে হয় মিষ্টি দইয়ের থেকে মাটির যে বাটিটা আছে ওইটারই ওজন বেশি। এদিকে আমার ছেলে অনেকক্ষণ থেকে বায়না করছে মিষ্টি দইয়ের বাটিটা দেখার জন্য। ও ভাবছে মা কী নিয়ে এসছে দেখি, খাওয়ার জন্য না কিন্তু দেখার জন্য বায়না করছে। আর ও না এইসব জিনিস একটু কমই পছন্দ করে, কিন্তু আমি আবার মিষ্টি দইটা খেতে খুব ভালোবাসি। তো এই যে এখন সবাইকে দিয়ে দিব। ওই যে প্লাস্টিকের চায়ের কাপগুলো হয় না, তো সরি প্লাস্টিকের না, ওগুলো হচ্ছে কাগজের, ওই কাপগুলোতে এখন সবাইকে দিব। তো আমি এক কাপ করে ছেলের হাতে দিয়ে দিচ্ছি, বলছি এটা জুই দিদিকে দাও, এটা অর্পি দিদিকে দাও, এটা ঠাকুরদাকে দাও, এটা ঠাম্মিকে দাও, বড় মাকে দাও, এরকম করে দিচ্ছি। আরও দিয়ে আসতেছে, সবার লাস্টে ওকে দিয়েছি। তো সবাইকে দিয়ে দিই, আমি একটু খেয়ে নিলাম আর একটু রেখে দিয়েছি আমার বরের জন্য। তো মিষ্টি দইটা খেতে না হেভি টেস্টি ছিল। বাড়ি আসতে আসতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো, তখন না 8:30 পার হয়ে গেছে। তো বাড়ি এসে দেখছি মা ভাত বসিয়ে দিয়েছে আর সবজি কেটে রেখেছে। আর আজকে আমার বরের ইচ্ছে হয়েছে সে লুচি সবজি খাবে। সবজিগুলোকে এখন ধুয়ে নেব। আর এই হচ্ছে ময়দা আর তেল, এগুলোকে আমি মাখবো না, লুচির জন্য ময়দাটা মাকে দিব মাখতে। কারণ আমার না ভীষণ সময় লাগে ময়দা মাখতে বা আটা মাখতে, মানে অনেক সময় লাগে, ওদের কাছে আবার তাড়াতাড়ি হয়। আর এদিকে কি হয়েছে জানেন, সবজিটাতে শোলা কুচি দেওয়া ছিল, আমি তো বেশ সুন্দর করে একদম ধুয়ে নিয়ে আসলাম সবজিটা। আসার পরে এই যে আমার হাতের অবস্থা, মানে চুলকোতে আর দিশা পাচ্ছি না। সর্ষের তেল লাগিয়েছি তবুও আর চুলকানি যায় না। সবজিটা বসিয়ে দিয়েছি আর নুন হলুদও দিয়ে দিয়েছি। আর আজকের সবজিটা না নিরামিষই হচ্ছে, শুধু শুকনা লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে। আর কি হয়েছে জানেন, সবজিটাতে না একটু তেল বেশি দিয়ে ফেলেছি। আমার মনে হয় সবজিতে তেলটা বেশি দেওয়াতে জলের ব্যবহার বেশি না করলেও হবে, সেদ্ধ হয়ে যাওয়ার পর একটু জল দিলে হয়ে যাবে। আসলে তেলটা বেশি দিয়ে ফেলেছি তো, ওই তেলেই আশা করি সেদ্ধ হয়ে যাবে। সবজিটা হতে থাক আর আমি এখন এদিকে আটা আর ময়দাটাকে ভালো করে টুকে নিব। ময়দাটা আমি আগেই টুকে নিয়েছি, সেটাকে আর ভিডিও করা হয়নি। এখন আটাটাকে টুকনি দিয়ে টুকে নিচ্ছি, আটা ময়দা মিক্সড করেই মাখবো আর কি। তো এখানে আমি চিনি, লবণ, সাদা তেল দিয়ে দিয়েছি। তো এবারে এটাকে মাকে দেব মাখার জন্য। আজকে বাড়িতে কাঁচা লঙ্কা ছিল না জানেন, তাই প্রথমে তো সবজিটাতে কটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। বর বলছিল ঝাল হয়নি, সেই কারণে আরও কটা শুকনো লঙ্কা ভেজে সবজিটাতে দিয়ে দেব। আর এই সবজিগুলো তো না একটু ঝাল লাগে, আসলে শোলা কচু দিয়েছি তো, নাহলে গলায় আবার ধরবে। তো এই যে দেখো সবজিটা মানে শেষের দিকে, আর এদিকে বরকে দিয়েছি আটা মাখতে। মানে অর্ধেক আটা মা মেখেছে আর অর্ধেক বর, মানে ভালো করে মাখা হয়নি, লুচির জন্য তো একটু ভালো করে মাখতে হবে। তো বর এসে আবার মেখে দিচ্ছে। আর আমার আটা ময়দা মাখতে একদম ভালো লাগে না বন্ধুরা, কেউ যদি মেখে দেয় তাহলে তো আমার মানে খুশি। সবজিটা হয়ে গেছে, নামিয়েও রেখেছি। এই কড়াইটা ধুয়ে নিয়ে এসে আবার বসিয়ে দিলাম, কারণ এই কড়াইটাতে লুচি ভাজলে না লুচিগুলো খুব ফুলে, সেই জন্য। তো এদিকে বর বউ চলে এসেছি লুচি ভাজার জন্য। তো প্রথম তো বেশ কটা লুচি গোল হয়েছে আর ফুলেছেও ভালো। পরে যেই লুচিগুলোই বেলছি ওগুলোই গোল হচ্ছে না, মানে টেরা বেঁকা হয়ে যাচ্ছে, কেন জানি না। তো এদিকে বর আর আমার তো তখনই ঝগড়া লেগে গেল রান্নাঘরে। তো আমি একটা কথাই বলতে চাই যে কেউ যখন একটা কাজ করে তার প্রশংসা যদি করতে না পারো তো সেটা নিন্দা ঘোষণাও করো না, তাই না? কারণ সে
তার সাধ্যমতো চেষ্টা করে কাজটাকে ভালো করার। সে চাবে না যে সে যে কাজটা করছে সেটা খারাপ হোক, তাই না? তো আমাদের বর বউয়ের এরকম ঝগড়া তো লেগেই থাকবে। এই ঝগড়াটা এখানেই শেষ করছি বন্ধুরা, এটাকে বাড়িয়ে আর কোনো লাভ নেই। এইদিকে তো লুচি ভাজাও চলছে, তো গরম গরম আগে বাবাকে দিয়ে আসি। আসলে বাবা সারাদিন খুব খাটনির কাজ করেছে, তো বহনের কাজ, তো গরম গরম দিয়ে দিই, নাহলে একবার ঘুমিয়ে পড়লে আর উঠতে যাবে না। আর লুচি তো গরম গরম খেতেই ভালো লাগে। চলুন বন্ধুরা, বাবাকে আগে দিয়ে আসি, তারপরে এক এক করে আমরা সবাই খাবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। তো এই দেখো লাস্টের লুচিটা কত সুন্দর ফুলেছে না? সবারই খাওয়া দাওয়া শেষ, এবারে আমি খাবো। তো বন্ধুরা, আমি খেয়ে নিই, আর আপনারা সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।